This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি আপডেট রয়েছি আর পেহেলগাঁওয়ের দিকে নজর রাখতে হচ্ছে সীমান্ত থেকে উত্তেজনা UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future ready skills. তৈরি হয়েছে আপনাদের আপডেট দেব ভারতের হুঁশিয়ারিতে ভয়ে কাঁপছে ইসলামাবাদ চাপে পড়ে এলওসিতে উত্তেজনা তৈরির ব্যর্থ চেষ্টা পাকিস্তানের পাক সেনাকে মোক্ষম জবাব ভারতীয় সেনার ভারতের হুঁশিয়ারিতে ভয়ে কাঁপছে ইসলামাবাদ এলওসিতে উত্তেজনা তৈরির চেষ্টা যা ব্যর্থ করেছে ভারত পাক সেনাকে মোক্ষম জবাব দিয়েছে ভারতীয় সেনা এই মুহূর্তে এক্সক্লুসিভ সেই ছবি দেখতে পাচ্ছেন ইসলামাবাদ ভয়ে কাঁপছে একের পর এক চাপ সৃষ্টি করা হয়েছে ইসলামাবাদের উপরে এই মুহূর্তে সীমান্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন এলওসিতে সেখানে উত্তেজনা তৈরির চেষ্টা করে পাকিস্তান যা বানচাল করে দেয় ভারতীয় সেনা ভারতের হুঁশিয়ারিতে ভয়ে ইসলামাবাদ কাঁপছে একের পর এক পদক্ষেপ ইসলামাবাদকে চাপে ফেলতে এবার সীমান্তে উত্তেজনা তৈরির চেষ্টা করেছে ইসলামাবাদ যা ব্যর্থ করেছে ভারত পাক সেনাকে মোক্ষম জবাব দিয়েছে ভারতীয় সেনা ভারতের হুঁশিয়ারিতে ভয়ে কাঁপছে ইসলামাবাদ আর চাপে পড়ে এলওসিতে উত্তেজনা তৈরির চেষ্টা করেছে পাকিস্তান যা ব্যর্থ করেছে ভারতীয় সেনা পাক সেনাকে মোক্ষম জবাব দিয়েছে ভারতীয় সেনা জ্যোতির্ময় ভারতের তরফ থেকে ঠিক কি করা হয়েছে দেখো যে খবর আমরা পাচ্ছি যে টেরোরিস্ট এবং সিকিউরিটি ফোর্সের মধ্যে বান্দিপুরা জেলাতে জম্মু কাশ্মীরে সেখানে আবারও নতুন করে গুলির লড়াই শুরু হয়েছে এবং এই কুলনার এবং বান্দিপুরা এই ধরনের এই এলাকাতে বান্দিপুরার এই জেলাতে এখানে খবর ছিল এবং এখানে বেশ কিছু সন্ত্রাসবাদীদের এখানে আনাগোনা হচ্ছে বলে স্থানীয়দের তরফ থেকে খবর দেওয়া হয় এবং তারপরেই এই এলাকাতে সার্চ অপারেশন শুরু করা হয় এলাকা সম্পূর্ণভাবে কর্ডন করে দেওয়া হয় এবং সিকিউরিটি ফোর্স তারা এই এলাকাতে লাগাতার তারা ঘুরতে শুরু করে এবং সেই সময় জঙ্গিদের লক্ষ্য জঙ্গিরা এই সিকিউরিটি ফোর্স থেকে গুলি ছুটতে শুরু করে এবং তার পাশাপাশি নিরাপত্তা বাহিনী তারাও পাল্টা গুলি ছুটতে শুরু করে এখনো পর্যন্ত কোনো ক্যাজুয়ালিটির খবর নেই কিন্তু যে বিষয়টি নিশ্চিত করার চেষ্টা চলছে যে এই জঙ্গিরা কারা এরা কি পেহেলগাম থেকে পালিয়ে যাওয়া জঙ্গি তারা কিন্তু এখন কিন্তু নিরাপত্তারক্ষীদের তরফ থেকে সেই জঙ্গিদের সম্পর্কে কোনো রকম ইনফরমেশন দেওয়া হয়নি যে খবর শেষ পর্যন্ত আমাদের কাছে এসছে যে ভোর রাত থেকে শুরু করে এখন পর্যন্ত গুলির লড়াই চলছে ধন্যবাদ জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন পেহেলগাঁওয়ের বেসেরানের জঙ্গলে দুটি ছায়া মূর্তি দেখা যায় সন্দেহজনক তাদের গতিবিধি থার্মাল ইমেজেই ধরা পড়েছে এই ছবি আর তা নিয়ে তোলপাড় শুরু হয়েছে ভারতীয় সেনার হাতে আসা ওই থার্মাল ইমেজ আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেখানে দুই বন্দুকধারীর ছবি সামনে এসেছে এরাই কি হামলা চালিয়েছে পর্যটকদের ওপর হামলার আগে কি পাইন জঙ্গলের মধ্যে রাইফেল হাতে জঙ্গিরা শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছিল সেই মুহূর্তের ছবি কি এটা সমস্ত বিষয় খতিয়ে দেখছে সেনা এবং গোয়েন্দারা সায়ন্ত আমাদের প্রতিনিধি এই নিয়ে আরো ডিটেল দিচ্ছেন সায়ন্ত কি খবর পাওয়া যাচ্ছে এই থার্মাল ইমেজ সম্পর্কে এখনো কি তথ্য দেখো যে থার্মাল ইমেজের ছবি এসছে বা থার্মাল বন্দি হয়েছে ক্যামেরায় তাতে মূলত দেখা যাচ্ছে দুজন স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে পাইন গাছের যে বন রয়েছে তার মধ্যে দিয়ে যাতায়াত করছে অর্থাৎ ভারতীয় সেনার গোয়েন্দারা মনে করছেন যে এই দুজন জঙ্গি যে 4-5 হামলা করেছিল তাদের মধ্যে এই দুজন আগে থেকেই প্রস্তুতি নিচ্ছিল এবং সেখানে এসে নিজেদের এর প্রস্তুতি হিসাবে সেখানে ঘোরাফেরা করছিল মূলত এইটা এই হামলার আগে না হামলার পরে সেটাও এখন নিশ্চিত হয়নি ভারতীয় সেনার গোয়েন্দারা তবে পাইন গাছের বনকে তারা যে নিজেদের ডেরা হিসেবে তৈরি করে নিয়েছিল হামলার আগে সেটা কিন্তু নিশ্চিত হয়েছেন ভারতীয় সেনা গোয়েন্দারা
সেই কারণে কিন্তু এই থার্মাল ইমেজ যথেষ্ট সহযোগিতা করছে যে কোথায় কিভাবে তারা ডেরা করেছিল এবং তারা কোথায় ঘোরাঘুরি করছিল সেটা কিন্তু এই থার্মাল ইমেজ ক্যামেরায় বন্দী হয়েছে। মূলত এছাড়াও এই দুজন ছাড়াও আরো কোনো ইমেজ বন্দী হয়েছে কিনা সেটাও কিন্তু গোয়েন্দারা খতিয়ে দেখছে। আত্রেই ধন্যবাদ।